হ্যালো গাইস, স্বাগতম আপনাদের সবাইকে এমএন 7.5 কে চ্যানেলে। আজ আমরা একটা নতুন ম্যানুয়া এক্সপ্লেইন করতে যাচ্ছি, যেটা আমার এক সাপোর্টার সাজেস্ট করেছে। ধন্যবাদ এমডি মোর্তাজা। ম্যানুয়াটা পড়ার পর আমার মুখ ঠিক এরকম হয়ে গেছিল, অর্থাৎ খুব ভালো একটি ম্যানুয়া, তাই আমার মনে হলো যে আপনাদের সামনে এটা এক্সপ্লেইন করা দরকার। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। চ্যাপ্টারের শুরুতে আমাদেরকে একটি বদমাইশ স্টুডেন্টকে দেখানো হয়। এর নাম হলো কল্টন চই। কল্টন চই তার চামচাকে বলছে, আমি তোকে বলছি না, আমি তাকে এমন ভয় দেখিয়েছি যে এখন সে আমার কুত্তা হয়ে গিয়েছে। তার পিছনে থাকা চামচাটা সে বলছে যে চলেন বস, এখন আমরা সিগারেট খাই। এরপর আমাদেরকে সামনে বেঞ্চের একজন চশমাওয়ালা ছেলেকে দেখানো হয়। সে ভাবছে, সে বলছে আমি কি আর কোনো হাই স্কুল পেলাম না, এই হাই স্কুলে যে কেন ভর্তি হলাম, এখানে তো সব গুন্ডাদের ভরা স্টুডেন্ট। আমাদেরকে বলা হয় স্কুল শুরু হয়েছে এক সপ্তাহ হয়নি, এখানে এখন থেকেই গুন্ডাগিরি শুরু হয়ে গিয়েছে। আর আমাদের এই হাই স্কুলের নাম বলা হয়, এই হাই স্কুলের নাম হলো ইউজিন হাই স্কুল। এরপর চ্যাপ্টার আমাদেরকে বলা হয় এখানে কিভাবে গুন্ডাগিরি হয়। প্রথমে চাকর নরমালের জন্য কাজ করে, এরপরে নরমাল মন্ত্রীর জন্য, এরপর মন্ত্রী রাজার জন্য, আর রাজা তো নিজেই রাজাই। সিন শিফট হয়ে আবারও আমাদের সে চশমালা ছেলেকে দেখানো হয়। সে মনে মনে ভাবছে আমি মিডল স্কুলে পুরো লাইফ আমি র্যাগিনে কাটিয়েছি, সবাই আমাকে র্যাগিং করতো, কিন্তু এই হাই স্কুলে এখন আমি চাই না আমাকে কেউ আর কোনো র্যাগিং করুক, আর কোনো সমস্যা হোক। এরপর আবারও আমাদের সেই গুন্ডা ছেলেকে দেখানো হয় কল্টন চুই। সে তার মুখ থেকে থুতু বের করে তার সামনে একজন স্টুডেন্টের মাথার উপর মেরে দেয়। সামনে থাকা স্টুডেন্টটা ভয়ে ভয়ে পিছনে তাকিয়েছিল। তখন কল্টন চুই বলে, আব্বে কিরে তুই ভাবে তাকিয়েছিস কেন রে? হ্যাঁ। এই ছেলেটা তখন কিছুই বলে না, সে মনে মনে ভাবে একদিন এই চাঁদের পুতকে আমি অনেক পিটাবো। সিন শিফট হয়ে আবার আমাদেরকে সে চশমালা ছেলেকে দেখানো হয়। সে ভাবছে যে আমার এই ছেলেটার জন্য অনেক দয়া হচ্ছে, কিন্তু আমি অনেক লাকি কারণ আমি সেই জায়গায় ছিলাম না। কল্টন চইকে আবার দেখানো হয় সে ওই চশমালা ছেলে দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। তখন সে চশমালা ছেলেটা বলে, বাপরে ও তো আমার দিকে তাকাচ্ছে, আরে ভাই আরে না না। কল্টন চই তখন বলে, দেখো তো ওই ছেলেটাকে, ওর আইব্রোটা কত লম্বা, শুধু তাই নয় ওর নাম গ্রে ইয়ন, যেটাও একটা মেয়েদের মতো। ওকে যদি অন্য কাপড় পরানো হয় তাও খুব ভালো লাগবে। কল্টন জয় এইসব কথা আমাদের মেইন ক্যারেক্টার গ্রে দিকে তাকিয়ে বলছিল। কল্টন জয় তখন আরো বলে, হয়তো সে একজন মেয়ে, চলো দেখি ও কি পড়ছে। এরপর কল্টন জয় তার কাছে আসে। কল্টন জয় তার কাছে এসে দেখে যে সে ঠিক কী পড়ছে। এরপর হঠাৎ করেই কল্টন জয় আমাদের মেইন ক্যারেক্টারের কলার ধরে ফেলে এবং তাকে পিছনের দিকে ফেলতে চাইছিল, কিন্তু গ্রে তখন তার কনুই দিয়ে তার পেটে এমন জোরে একটা মারে যে সেইখানে কল্টন জনের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এরপর গ্রে কল্টন জনের মুখের মধ্যে আরও একটি পাঞ্চ মারে এবং বেঞ্চে থাকা গ্রে তখন তার ব্যাগটিকে হাতে নেয়। এই সব কিছু দেখে দূরে থাকা স্টুডেন্টরা বলছে যে সে ঠিক কী ভাবছে, কী করতে চাইছে। এরপর কল্টন জয়কে দেখানো হয়, সে বলছে যে তুমি আমার হাত এভাবে বাঁধতে পারো না, এক্ষুনি খুলে দাও। আমাদেরকে দেখানো হয় কল্টন জয়ের হাত গ্রের ব্যাগ দিয়ে বেঁধে ফেলা হয়েছিল। গ্রে তখন কল্টন জয়ের পায়ে একটি আঘাত করে এবং তাকে হাঁটুতে আসতে বাধ্য করে। এরপর গ্রে কল্টনের সামনে এসে তার মাথার চুলগুলো ধরার পর তাকে অনেক জোরে একটা স্ল্যাপ করে। কল্টন জয় তখন বলে, তোর কত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মেরেছিস, তুই কি আমার হাতে মরতে চাস? এই কথা শুনে গ্রে তখন আরও একটা স্ল্যাপ মারে। জয় তখন বলে, তুই একবার দাঁড়া, শুধু আমার হাতটা খুলুক, তোকে আমি মারবো। সিরিয়াসলি ভাই, এত থাপ্পড় খাওয়ার পরও সে কথা বলছে। এই কথা শুনে গ্রে তখন আরও একটা স্ল্যাপ মারে অনেক জোরে। কল্টন জয়কে আমি পার্সোনালি ভাবে বলবো, ভাই আর কত থাপ্পড় খাবি ভাই, এবার তো মুখটা থামা। তখন গ্রে মনে একটি আওয়াজ আসে এবং সে আওয়াজটি বলে, তুমি কি কিছু বুঝতে পারছো না? তখন আমাদেরকে দেখানো হয় এই আওয়াজ শুনে গ্রে আরও রেগে যায় এবং তাকে থাপ্পড়ের উপর থাপ্পড় মারতে থাকে। এরপর আমাদেরকে কল্টন জনের ফেস দেখানো হয়। এতগুলো থাপ্পড় খাওয়ার পর কল্টন জনের ফেস পুরোই বদলে গিয়েছে। পুরো ক্লাসরুমে যতগুলো স্টুডেন্ট ছিল তারা সকলেই এই সিনগুলো দেখছিল। এরপর সে চশমাওয়ালা ছেলেটা ভাবছে, বাহ, এরকম ছেলে তো আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। এরপর গ্রে কল্টনকে বলে, এরপর থেকে যদি আমার ক্লাসে কোনো সিন ক্রিয়েট করো তুমি, আমি তোমার 2 চোখ উপড়ে নেব। এরপর আমাদেরকে গ্রে ইয়নের কথা বলা হয়, যে মিডল স্কুল থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে। সিন শিফট হয়ে আমাদেরকে 8ম শ্রেণীতে দেখানো হয়। সেখানে আমাদেরকে দুজন স্টুডেন্টকে দেখানো হয়। লাল চুলওয়ালার নাম হলো ব্যান পার্ক আর পরের জনের নাম হলো অ্যালেক্স। ব্যান পার্ক অ্যালেক্সকে বলে, অ্যালেক্স তুই না কল্টন জয়কে মারতে চেয়েছিলি? অ্যালেক্স বলে, হ্যাঁ তো কি হয়েছে? ব্যান পার্ক তখন বলে, কিন্তু কল্টন জয়কে তো অন্য কেউ মেরেছে। তাদের পিছনে থাকা একজন স্টুডেন্ট সে বলে যে কে মেরেছে কল্টন জয়কে? অ্যালেক্স তখন বলে যে কত নাম্বার ক্লাসরুমে মেরেছে তাকে, ক্লাস 3 নাকি ক্লাস 9? ব্যান পার্ক তখন বলে, আমি তো ঠিক জানি না, তবে তার হাত বেঁধে তাকে থাপ্পড়ের উপর থাপ্পড় মেরেছিল একটা ছেলে, এটাই আমি শুনলাম। অ্যালেক্স তখন বলে, ভাই তোর কাহিনীটা তো অনেক সুন্দর, কিন্তু এর মধ্যে কোনো সত্যতা নেই। এরপরে এমন একটা কাহিনী বলবি যেখানে সত্যতা রয়েছে। অর্থাৎ অ্যালেক্স এখানে কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। ব্যান পার্ক তখন বলে, তাহলে চলো ক্লাস 5-এ যাই, গিয়ে নিজেরাই দেখে আসি। তখন অ্যালেক্স বলে, এটা কি সত্যি? এ কি সত্যি বলছে নাকি? এরপর আমাদেরকে ক্লাস 5-এর সিন দেখানো হয়। ক্লাসরুমের বাইরে ব্যান পার্ক
এবং অ্যালেক্স আসে এবং তারা গ্রেকে দেখে বলে যে এটাই কি সেই ছেলেটা, আরে এ তো একদম মুরগির মতো লাগছে, কত কমজোর এটা, এ কীভাবে মারতে পারবে। অ্যালেক্সের সাইডে থাকা সেই স্টুডেন্টরা বলে এই ছেলেটার ওজন তো মনে 49 না হলে 50 কেজি হবে। কল্টন জয়ী এই ছেলেটার হাত থেকে মার খেয়ে এসেছে, কত শরমের একটা কথা। ব্যান পার্ক আর অ্যালেক্সের পিছনে থাকা সেই স্টুডেন্টরা বলে আরে ভাই আমি তো দেখেছি, কি খতরনাক দৃশ্য ছিল সেটা, তার হাত বেঁধে তাকে খুব থাপ্পড় মেরেছিল। এরপর সেখানে আরও একজন স্টুডেন্ট আসে যার নাম জেরেড, এবং জেরেডকে দেখে তারা বলে যে এটা কি জেরেড নাকি, এই শালা তো কত লম্বা হয়ে গিয়েছে। জেরেড তখন তাদের দিকে তাকায়। ব্যান পার্ক তখন বলে কিরে জেরেড, মনে হচ্ছে আমাদের থেকে তোর তারা বেশি সেই ছেলেটাকে দেখার জন্য। জেরেড তখন বলে ও ব্যান এবং অ্যালেক্স তোরাও এখানে। জেরেড তখন বলে ব্যান এবং অ্যালেক্স তোরা আগে যখন গাধা ছিলি এখনও গাধাই রয়েছস। অ্যালেক্স তখন জেরেডকে বলে এই তুই গাধা কাকে বলেছিস হ্যাঁ। জেরেড তখন বলে আরে গাধাটা রাগ উঠে গেছে, আমি শুধু বলছি তোদের দুজনকে একসাথে ভালোই লাগছে। এরপর এই চারজনের কথা বলা হয়, এই চারজন হলো এই স্কুলের লেজেন্ড গুন্ডা। এরপর সিন শিফট হয়ে স্কুল ছুটি হয়ে যায় এবং সকল স্টুডেন্টরা বের হয়ে আসে। তখন আমাদেরকে মেইন ক্যারেক্টার গ্রেকে দেখানো হয়, সে তার বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। সে মনে মনে ভাবছে যে এই সকল প্রবলেম কেন যে আমার ঘাড়ের উপরে এসে পড়ে। সেখানে থাকা একজন মোটু সে বলে যে কিরে কল্টন জয়ী, এই ছেলেটা তোকে মেরেছে নাকি। কল্টন জয় তখন বলে যে হ্যাঁ এই আমাকে মেরেছে, আমার হাত বেঁধে মেরেছে, যদি আমার হাতটা এই না বাঁধতো তাহলে আমিও একে মেরে দিতাম। লাল টুপিওয়ালা ছেলেটা বলে যে কল্টন জয় তুই একটা ইডিয়ট, তুই একটা উইক ছেলের সাথে গিয়ে মার খেয়ে এসেছিস। কল্টন জয় তখন বলে আরে বস আমি তোকে মারতে চাইছিলাম কিন্তু সে আমার হাতটাই বেঁধে দিয়েছে, তাই আমি আর কিছু করতে পারলাম না। সে আরও বলে যে এই ছেলেটা যে ফাইটিং স্টাইল সেটা অনেক ফালতু, তাই সে আমার হাত বেঁধে আমাকে খুব মেরেছে। গ্রে তখন মনে মনে বলে এই ছেলেটা কত মিথ্যাভাবে কথা বলে, তাও কনফিডেন্সের সাথে, আর এই আমার ফাইটিং স্কিলকে ফালতু বলছে। গ্রে তখন আরও বলে আমার পুরো শরীরে হাড্ডিতে ভরা, এবং কি আমি 5 ফুট 2 ইঞ্চি এর উপরে, আর এরা কত বড় বড়, আমি কি ওদের সাথে পেরে উঠবো। এরপর হঠাৎ সে বলে যে আমার খুব ভয় লাগছে, আমার পুরো শরীর কাঁপছে, কিন্তু এদেরকে জানানো যাবে না, এদেরকে বোঝানো যাবে না যে আমি ভয় পাচ্ছি। এরপরে কি হবে, গ্রে কি তাদেরকে মারবে কি মারবে না সেটা দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।